সম্প্রতি সারা দেশে কোল্ড স্টোরেজের ভাড়া বাড়িয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। ফলে বাড়তি দামে ফসল সংরক্ষণ করতে হবে। আগামী সিজনে আবারও বাড়তে পারে আলুর দাম। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। ভাড়া বাড়ানোয় ব্যবসায়ীরা কি বলছেন, আর এই বাড়ানোতে বিরূপ প্রভাব কি হতে পারে জানাবেন। মনি, গত বছর আলুর দাম একেবারে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, যার কারণে এবছর মানুষ কিন্তু আলু চাষে ঝুঁকে পড়েছে। জেলায় ৫,০০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে, ৬০,০০০ হেক্টর জমিতে এবার আলু চাষ হয়েছে। ইতিমধ্যে আলু উত্তোলনও শুরু হয়েছে, দামও অনেকটা কম। তো এই আলুর দাম এমনিতে কম, এর মধ্যে যদি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে প্রতি কেজিতে ১ টাকা বৃদ্ধি করায় তার প্রভাব নিশ্চয়ই পড়বে চাষিদের মাঝে। সেক্ষেত্রে চাষিরা বলছে যে আলুর দামই তারা পাচ্ছে না, আবার স্টোরে রাখার ভাড়া যদি বাড়ে সেইটা তাদের উপর বাড়তি প্রভাব পড়বে। পাশাপাশি এটাই কিন্তু দামেও প্রভাব পড়বে। ৬ মাস পর বা ৪ মাস পর যখন এই আলু উত্তোলন করা হবে তখন সেই আলুর দাম আরও একটু বাড়তে পারে বাজারে। সেটা ব্যবসায়ী ক্ষেত্রে বগুড়া জেলায় ৪২টি কোল্ড স্টোরের সাথে আরও ২টি নতুন স্টোর হয়েছে, এর মধ্যে ৪৪টি স্টোর হলো। সব মিলে ৪ লাখ টনের বেশি আলু সংরক্ষণ করা যাবে এই চলতি মৌসুমে। গত মৌসুমে যেখানে ৩,৪৬,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করেছিল জেলার চাষি এবং ব্যবসায়ীরা, এবছর তার চেয়ে আরও বেশি করা হবে। ৬০ থেকে ৬৩ কেজিতে এক বস্তায় আলু রাখে, যেখানে গত বছর ৬০ টাকা কেজি হিসেবে হলেও ৩৫০ থেকে ৪০০ টাকায় আলু রাখতো চাষি এবং ব্যবসায়ীরা। এবছর যেহেতু ১ টাকা প্রতি কেজিতে বাড়ানো হয়েছে, সেই হিসেবে আলুর দাম পড়বে প্রতি বস্তায় ৫০০ থেকে ৫২০ টাকা। এই কারণে কিন্তু প্রভাব অবশ্যই পড়বে। চাষিরা বলছেন যে যেহেতু তারা দাম পাচ্ছেন না, তারা যদি স্টোরে রাখেন তাহলে কিন্তু তাদের খরচ বাড়বে। আবার ব্যবসায়ীরা বলছে যে অতিরিক্ত ভাড়া দিলে সেই প্রভাবটা পরবর্তীতে আলুর বাজারে পড়বে। তো সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।